নমস্কার, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পটলগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছে। অল্প একটু মাছের ডিম নিয়েছি আর অল্প একটু মাছের তেল, আর এটা দিয়ে পটল দিয়ে খুব সুন্দর একটা রান্না দেখাবো। মাছের ডিম নিয়েছি অল্প একটু, আর মাছের ডিমটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো। এই যে মাছের তেল একদম ফ্রেশ, সাদা ধপধপ করছে তেলটা। এটা কাতলা মাছের তেল, আর এই যে কাতলা মাছের ডিম। এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেবো প্রথমে। এই তেলটাকেও একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। মাছের ডিমটা ভেজে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন, হলুদ গুঁড়ো, এবারে মাছের ডিমগুলো ভেজে নেবো। মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। মাছের ডিমটা ভেজে তুলে নিয়েছি, এইবারে পটল আর আলু একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, পটল আর আলুটাকে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। এইবারে নামিয়ে নিচ্ছি। পটল আলু ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এইবারে দিয়ে দেবো মাছের তেল। মশলাটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো। এর মধ্যে থেকে তেল যতটা আছে বেরিয়ে যাবে, তারপর বাকি মশলা দেবো। পেঁয়াজটা ভাজার সময় খুব অল্প তেলে মশলাটা করেছিলাম। এরপর মাছের তেলটা দেওয়ার পরে মাছ থেকে অনেকটাই তেল বের হবে। একদম সাদা সাদা তেল। তেলটা সুন্দরভাবে ছাড়ছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। আলু পটলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর কম হলে অল্প একটু পরে দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমগুলো এইবারে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু জল দেবো, আলু আর পটলটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটাকে 15 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেবো, যাতে সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমাদের রান্নাটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মাছের তেল আর মাছের ডিম দিয়ে পটলের রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। যারা একটু তেল মশলা খেতে ভালোবাসে, এইরকম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।